দর্শক, সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমেরিকার বাংলাদেশ সফর করছেন। আজকে তিনি বাংলাদেশে এসেছেন এবং বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে উনি সাক্ষাৎ করেছেন এবং নানান বিষয়ে আলোচনা করেছেন। এটি প্রথম ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বাংলাদেশ সফর। সফরে কি নিয়ে আলোচনা করা হলো এবং পল কাপুর কি বললেন, আমাদের পক্ষ থেকে কি বলা হলো, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী শেখ শাহরিয়ার জামানের সঙ্গে। শাহরিয়ার জামান, একটু সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ। পল কাপুর সাহেবের আজকে খুব ব্যস্ত দিন গেছে। প্রথমে যদি ধরি যে সকাল 9টা টু অনওয়ার্ড ফরেন মিনিস্ট্রি দিয়ে উনি শুরু করেছেন। স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স শামা ওবায়েদ এবং ফরেন মিনিস্টার খলিলুর রহমান সাহেব, দুজনের সাথে ওনার মিটিং হয়েছে। এরপরেই উনি চলে যান হচ্ছে গিয়ে এনার্জি মিনিস্টার এবং কমার্স মিনিস্টার, দুজনের সঙ্গে ওনার বৈঠক হয়েছে। মোটা দাগে যে যদি বৈঠকের বিষয়বস্তুগুলো বলি, যেমন ফরেন মিনিস্ট্রি, বাই দ্য ওয়ে তিনও মিনিস্টারই কিন্তু বৈঠকের পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তো সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ফরেন মিনিস্টারের সঙ্গে বৈঠকে যে জিনিসগুলো মোটা দাগে আলোচনা হয়েছে, ইলেকশন বিষয়টা তো অবশ্যই তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সেটার একটা বিষয় হচ্ছে। ট্রেড ইস্যুটা, যেহেতু ওদের সাথে আমাদের রেসিপ্রোকাল ট্রেড ডিল, সেটা হয়েছে এবং সেই সময়টা ডক্টর খলিলুর রহমান উনি একজন বড় একটা ভূমিকা নিয়েছিলেন সেই ট্রেড ডিল করার সময়। তো সেই বিষয়টাও ওখানে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুটাও এসছে। মিডল ইস্ট ক্রাইসিস, ইরান ক্রাইসিস, সেটা নিয়েও আলোচনা হয়েছে। মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে তারা আমাদের যে পজিশন সেটাকেও অ্যাপ্রিসিয়েট করেছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ছোট দেশ হিসাবে বাংলাদেশের মতো দেশগুলোর পক্ষে এটা যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই দেশগুলোর পক্ষে এই যে অর্থনৈতিক বার্ডেন এটা নেওয়াটা খুবই দুঃসাধ্য হয়ে যাবে। তো বাংলাদেশের পক্ষ থেকে আর্জ করা হয়েছে যে যত দ্রুত সম্ভব ডিপ্লোম্যাসিকে একটা সুযোগ দিয়ে ডায়ালগের মাধ্যমে এই সমাধান করা যায়। সেটা পররাষ্ট্রমন্ত্রী ট্রেড নিয়েও তাদেরকে অনেক কোশ্চেন করা হয়েছে যে ট্রেডের বিষয়বস্তুটাকে, সে ট্রেডের বিষয়টাও উনি ব্যাখ্যা করেছেন যে এটা বাংলাদেশের জন্য কীভাবে বেনিফিটেড হতে পারে। এটা অবশ্যই সরকারের বক্তব্য, এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য থাকতেই পারে, বাট ওনার পক্ষ থেকে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। যদি আমি কমার্সের দিকে তাকাই, কমার্সে অ্যাজ সাচ এগ্রিমেন্ট তো কমার্স মিনিস্টার যেটা আমাদেরকে বলেছেন মুক্তাদির সাহেব, উনি যেটা বলেছেন যে ট্রেড ডিলটা তো হয়ে গেছে, ট্যারিফ ডিলটা তো হয়ে গেছে, কাজে ইটস ডান। তো এখন ওইটা নিয়ে পৃথকভাবে আলোচনার সুযোগ নেই। ওইটার ফ্রেমে, ওইটার আন্ডারে যদি ট্রেড, ইনভেস্টমেন্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে তাদের সহযোগিতায়, এই বিষয়গুলো নিয়ে মূলত তাদের ভিতরে আলোচনাটা আসছে। এইখানে মোটাভাবে যেটা বলা যায় যে ট্রাম্প সাহেবের যে চিঠিটা উনি 18ই ফেব্রুয়ারি আমাদের প্রাইম মিনিস্টারকে লিখেছিলেন, সেখানে উনি 3টা বিষয়ের কথা উল্লেখ করেছিলেন: ট্রেড, ডিফেন্স এবং ইন দ্য প্যাসিফিক। আমি একটু ট্রেডের বিষয়ে আসতে চাচ্ছি। আপনি জানেন যে ট্রাম্প হচ্ছে নানান দেশের ওপরে উনি ওনার মতো করে ট্যারিফ ইম্পোজ করে দিচ্ছিলেন এবং বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী 19% ছিল। সর্বশেষ অনুযায়ী 19%, তারপরে সেটা তো পরবর্তীতে 15% সবার জন্যই ওই স্ল্যাবটা ধার্য করা হয়েছে। কিন্তু আমরা ধরেন ওই যে ট্যারিফের যে চাপ, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা ডিলটা সাইন করেছি, কিন্তু ওই ট্যারিফটা তো না, এখন তো 15% হয়ে গেছে। এবং এই ডিলটা নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক ধরনের সমালোচনা হয়েছে। এই ডিলটা রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু, এবং আমরা আমাদের অনেক স্বার্থ বিকিয়ে দিয়ে এই ডিলটা করেছি। এইসব কোনো বিষয় নিয়ে এগুলো এই আলোচনায় এসেছে? এইখানেও আলোচনা এই বিষয়টা নিয়ে তারা তাদের মতো করে ট্রেডের নিয়ে আলোচনা করেছে, কিন্তু আমাদের পক্ষ থেকে আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা করা হয়েছিল। এখানে দুটো বিষয় আছে। এখন যেটা 15% আছে সেটা সেকশন 122, সেইটাকে ইনভোক করে এই 15% দেওয়া হয়েছে। এখানে একটা ক্যাচ আছে, এই 15% কিন্তু 150 দিন মেয়াদের জন্য, মানে 5 মাস মেয়াদের জন্য এই 15% থাকবে। এরপরে তারা 301 সেকশন ট্রাম্প সাহেব সেটা ইনভোক করবে। আমাদের পক্ষ থেকে যেটা খলিল সাহেব আমাদেরকে জানালেন, আমাদের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে যখন 301 সেকশনটাকে ইনভোক করা হবে তখন যেন আমাদের ট্যারিফ রেটটা 19%-এর নিচে থাকে, এই অনুরোধটা করা হয়েছে। তো ব্যাখ্যাটা এভাবে দেওয়া যায়, আমরা এই যে 15%, 19%, এটা আসলে কিন্তু একটা টাইম ফ্রেমের জন্য। আগে যেমন ছিল যে 19%
একটা অনাদিকা মানে কোনো টাইম ফ্রেম নাই, কিন্তু এখন কিন্তু আমরা টাইম ফ্রেমের ভিতরে বন্দি, কারণ ইউএস সিস্টেম অনুযায়ী ট্যারিফটা ইম্পোজ করা হয় কংগ্রেসের মাধ্যমে। এখানে কিন্তু কংগ্রেসের এখানে কোনো সংশ্লিষ্টতা নেই, এটা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে সেগুলো দিয়েই দেওয়া হচ্ছে, এবং সেগুলোর কিন্তু একটা টাইম ফ্রেম আছে। সে ফর এক্সাম্পল এই যে 122-এর কথা যেটা আমি বললাম, সেটা কিন্তু 5 মাস মেয়াদের জন্য, এরপরে কিন্তু আর উনি রাখতে পারবেন না, তখন ওনাকে অন্য কোনো সেকশন দিয়ে আবার ট্যারিফ ইম্পোজ করতে হবে। তো আমাদের পক্ষ থেকে যেটা আমি ব্যাখ্যা করলাম যে তখন যেন এটা 19%-এর নিচে থাকে, সেটাকেই আমাদের পক্ষ আমি থেকে ডিফেন্সের বিষয়ে একটু আসতে যাচ্ছি। ধরেন ডিফেন্স রিলেটেড কি আলোচনা হলো? ডিফেন্স রিলেটেড আমাদের পক্ষ থেকে কোশ্চেন ছিল যে যেহেতু ট্রাম্প সাহেবের চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে তারা ডিফেন্স, তো এটা পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন যে সরাসরি ডিফেন্স নিয়ে তাদের কোনো আলোচনা হয়নি। অ্যাজ সাচ জিসমিয়া এবং আকসা দুটো চুক্তি নিয়ে আমাদের তাদের সাথে আলোচনা চলছে, এই চুক্তির দুটোর বিষয় ওখানে আসেনি, এটা একটা উনি বললেন। আর ইন্দো প্যাসিফিক ফ্রেম যেটা আমরা বড় আকারে বলি যে তাদের যে সিকিউরিটি যে ভিশনটা রয়েছে সেটা ইন্দো প্যাসিফিক এর মাধ্যমেই পরিস্ফুটিত হয়, সেখানে উনি দুটো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। একটা বলেছেন আমরা কোনো অ্যালায়েন্সে যোগ দেব না, এটা উনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা নন অ্যালাইনমেন্ট যে আমাদের যে প্রিন্সিপাল সেটাকে আমরা আপহোল্ড করব। সেকেন্ড যেটা বলেছেন যে ইন্দো প্যাসিফিকে আমাদের কিন্তু একটা আউটলুক আছে বাংলাদেশের, সেটাকে তো উনি রিভিউ করবেন বলেছে। আমরা 2 সপ্তাহ হলো আমরা এসেছি, এখন আমাদেরকে এটা রিভিউ করার সময় এসেছে, এবং আমরা এটা রিভিউ করে তারপরে আমরা বলবো যে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা কি। খুব সংক্ষেপে পল কাপুরের পরবর্তী মিটিংগুলো বা পরবর্তী কোন বিষয়গুলো আছে বাংলাদেশ? আগামীকালকে তার যেটা ব্যবসায়ীদের সাথে একটা বৈঠক রয়েছে, এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে ওনার আর একটা বৈঠক রয়েছে। কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে? এইটা তাদের বিষয়, এটা আমাদেরকে এভাবে বলা হয় না যে সরকারি। প্রধানমন্ত্রী তারেক রহমান? নো, এইবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওনার কোনো বৈঠক আছে বলে আমাদের জানা নেই। তাহলে হয়তো পলিটিক্যাল মানে রাজনৈতিক নেতাদের সঙ্গে, যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গেই নাই, হয়তো রাজনৈতিক অন্য নেতাদের সঙ্গে হয়তো এটা কিন্তু এই বিষয়টা দেখে পুরোপুরি এমবেসি, এবং এটা তাদের মাধ্যমে একটা গোপনীয়তা বজায় রাখে তারা কার সঙ্গে কিভাবে দেখা করে। এমবেসি সংক্রান্ত যে বৈঠকগুলো হয় সেগুলোকে সাধারণত তারা পাবলিকে। যে বিজনেসম্যানদের সঙ্গে উনি কালকে বৈঠক করবেন, ঠিক কোন বিষয়গুলো, কেন বিজনেসম্যানদের সাথে? আপনারা জানেন যে বাংলাদেশে অ্যামচ্যাম আমেরিকান চেম্বার, তাদের একটা সংস্থা আছে বাংলাদেশে, উনি ওই আমেরিকান চেম্বার বা আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে বসবেন, তাদের কোনো সুবিধা অসুবিধা সেগুলো জানার জন্যই এই বৈঠকটা। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।